বর্ষাকালে কলকাতার কাছে পিঠে দুদিনের জন্য ঘোরার খুব ভালো জায়গা হচ্ছে রাঁচি। তাই আমরা দুই বন্ধু রাঁচির জন্য প্ল্যান করে ফেললাম। আমরা হাওড়া স্টেশন থেকে রাত 9:20 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম রাঁচি। রাঁচি নেমে আমরা সময় নষ্ট না করে ঝটপট স্টেশনের ঠিক কাছে পিঠেই একটা হোটেল বুক করে নিলাম। তা হোটেলের রুমে ঢুকতেই হোটেলের কেয়ারটেকার তাদের এক ড্রাইভারের খোঁজ দিল, বলে দাদা আপনারা ঘুরতে যাবেন? বলে হ্যাঁ যাব। তাও একটা গাড়ি ঠিক করে দিল। আমরা ওই গাড়িতে করে ঘোরার জন্য রেডি হয়ে গেলাম। সকালবেলা ফ্রেশ হয়েই সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম স্পট হচ্ছে সীতা ফলস। তা আমরা এখন সীতা ফলসে পৌঁছে গেছি। তা এখানে রাঁচির প্রত্যেকটা ফলসই হচ্ছে আপনাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তা আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে ফলস দেখার জন্য যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ভিউ, চারিদিকে সবুজ, তার মাঝে সাদা ঝর্ণা পড়ছে, মানে অপূর্ব দৃশ্য। তার নিচে নেমে এখন আমাদের একটু ফটো সেশনের পালা। এখান থেকে ফটো সেশন হয়ে গেলে এরপরে আমরা যাব জোনা ফলস। আমরা এখন জোনা ফলস পৌঁছে গেছি। জোনা ফলসে একটা সুন্দর ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে এখানে কেউ যদি দুপুরে লাঞ্চ করতে চায়, এখানে যে সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দোকানে দেশি মুরগি বেঁধে রাখা রয়েছে। তা জিজ্ঞাসা করাতে ওরা বললো যে এখানে যদি কেউ লাঞ্চ করে, তাহলে যদি তারা বলে যায় যে আমরা 4 জন হোক 5 জন হোক এই কজন খাওয়া দাওয়া করবো, আমাকে এই মুরগিটা কেটে রান্না করে দেওয়া হোক, তাহলে ওরা সেই অ্যারেঞ্জমেন্টটা করে। আমার বেশ ভালোই লাগলো। তবে আমরা যখন গেছিলাম তখন খুব একটা দুপুর হয়নি, তার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করিনি। তবে কেউ যদি যান তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন। তা আমরা ধীরে ধীরে ফলসের দিকে এগিয়ে গেলাম। এর সামনে আমার ছেলে আর আমার বন্ধুর ছেলে নামছে। দেখুন সিঁড়িগুলো কত নিচে, ধাপে সিঁড়িটা খুব একটা খাড়া না, বেশ ঢালাও করে, যেহেতু অনেকটা নিচে, খুব মানে সব রকম বয়সের লোকই ওঠানামা করতে পারবে। চলুন যাওয়া যাক। এই বর্ষাকালে আসার রাঁচিতে এই একটা মজা যে বর্ষাকালে একমাত্র এই প্রচুর পরিমাণে জলটা পাওয়া যায়। আর অন্য সিজনে আসলে কি হবে, এই ফলসের এই যে রূপ, এটা আপনি দেখতে পাবেন না। দেখছেন পুরো ফলস ভরে জল পড়ছে। আর অন্য সময় আসলে দেখবেন এই যে এতগুলো যে কোনো একটা জায়গা দিয়ে সামান্য ঝিরিঝিরি করে পড়ছে, মানে ফলসের এই রূপটা দেখা যাবে না। অসাধারণ। অতএব রাঁচির যদি কেউ প্ল্যান করে থাকে, তাহলে যেন সে এই আগস্টের শেষ আর সেপ্টেম্বর মাস এই টাইমটাতেই আসে। জোনা ফলস থেকে আমরা বেরিয়ে এরপরে যাব হুড্রু ফলস। এই 3টে ফলসই খুবই কাছাকাছি, মানে খুব বেশি ডিস্টেন্স না। এটা রাঁচির একটা সাইডে। তো এই পোর্শনে আসলে এই 3টেই দেখা যায়।
জোনা ফলস দেখতে দেখতে প্রায় দুপুর গড়িয়ে এলো। তা আমরা হুড্রু ফলসে নামার আগে লাঞ্চটা সেরে নেব। তা আমরা গাড়িতে যেতে যেতেই ওখানে ড্রাইভারের সাথে জানাশোনা এক হোটেলে আমরা ফোন করে দিলাম। তা ওরা লাঞ্চের ব্যবস্থা করে দিল। আমরা গিয়ে সঙ্গে সঙ্গে বসে গেলাম, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তা আমরা এখন হুড্রু ফলসে পৌঁছে গেছি। এইখানে প্রায় বলছে 700-র উপরে সিঁড়ি আছে। তা দেখতে পাচ্ছেন একদম ঢালা, মানে স্লোপিংয়ে ধীরে করে নামিয়ে দিয়েছে অনেকটা সিঁড়ি। তা আমরা নিচে যাওয়া শুরু করলাম। চলুন যাওয়া যাক। আর একটা জিনিস, এখানে প্রত্যেকটা ফলসে আপনাকে বিকেল 4টের মধ্যে এন্ট্রি হতে হবে। 4টে বেজে গেলে আর আপনাকে ফলসে নামতে দেবে না। অতএব চেষ্টা করবেন যে কোনো ফলসে যেন 4টের মধ্যে এন্ট্রি করা যায়। তা হুড্রু ফলস দেখতে দেখতে তা আমাদের ঘড়ির যা টাইম দেখছি, ওখানে আমাদের 4:30 থেকে 4:45 এরকম টাইম হয়ে যাবে। তা আজকে আর দশম ফলস আমাদের দ্বারা সম্ভব হবে না। এই দশম ফলসটা আমরা প্রোগ্রামটা কালকে করব। তার নিচে আমরা ফটো সেশন কমপ্লিট করে নিয়ে উপরে যাওয়ার জন্য তৈরি হতে হবে, কারণ অনেকটা সিঁড়ি। উঠতে নামার সময় তো বুঝতে পারিনি, কিন্তু ওঠার সময় অনেকটা টাইম লাগবে। যাই হোক, আমরা ধীরে ধীরে এবার উপরের দিকে যাওয়া শুরু করলাম। তা উপরে উঠে আসলাম। উপরের মানে যে পোর্শনে নেমেছিলাম তার এই উপর পোর্শনটা, এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলসের ঠিক উপর পোর্শনটা। এইখানে গিয়ে দাঁড়ালে নিচে ফলসটা যেখানে পড়ছে সেই পোর্শনটা দেখা যায়। এখানে ভিউটা বেশ সুন্দর। এখানকার আদিবাসীরা এই কার্ড দিয়ে বিভিন্ন হাতের কাজের জিনিস এখানে বিক্রি করে। যারা টুরিস্টরা ওখানে যায় তারা এখান থেকে আদিবাসীদের কিছু হেল্প করতে পারে। তা আমাদের দেখা কমপ্লিট। দেখে আমরা এবার রাঁচির দিকে আমরা ফিরে যাব। তা রাস্তায় পড়লো হচ্ছে কাঙ্কি ড্যাম। বর্ষার আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগছিল। তা কিছুক্ষণ আমরা ড্যামের উপর দাঁড়ালাম, কিছু টাইম এক্সপেন্ড করলাম। বিকাল প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। এই ভিউটাও বেশ দারুণ। রাঁচিতে প্রথম দিন আমাদের ট্যুর আজকে কমপ্লিট। কালকে আমরা যাব প্রথমে হোটেল থেকে যতটা সম্ভব ফার্স্ট হাফে বেরিয়ে যেতে হবে, তাহলে যা যা আছে সমস্ত কিছু কমপ্লিট করা যাবে ধীরে সুস্থে। তা প্রথমে আমরা বেরিয়েই ফার্স্ট ইচ্ছা আছে, রাঁচিতে একটা মন্দির আছে, মন্দিরে একটু ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে আমরা রাস্তায় লোকাল সাইট সিন কমপ্লিট করতে করতে আপনার দশম ফলস, তারপরে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, এগুলো আমাদের আজকে ডে 2তে এগুলো আছে। চলুন তাহলে। মন্দির থেকে আমরা বেরিয়ে এখন পৌঁছে গেছি রক গার্ডেন। রক গার্ডেনটা অনেকটা এরিয়া নিয়ে আছে, একটু উঁচুতেই, বেশ ভালোই লাগলো। এখানে প্রচুর ফটো সেশন করে সময় নষ্ট হয়ে গেছে, তাই বেরোতে তো চাইছিলই না। তাই সবাইকে তাড়াতাড়ি ওখান থেকে বের করে নিয়ে আরও জায়গায় যেতে হবে, চল আর ফটো তুলতে হবে না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চললাম, রাস্তায় পড়লো আমাদের রাঁচি মেন্টাল হসপিটাল, যেটাকে আমরা পাগলা গারদ বলে জানি। তো ওখানে ভিতরে তো আমাকে ঢুকতে দেয় না, বাইরে থেকেই যেটুকুন দাঁড়িয়ে গেটের সামনে ছবি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাত্রাতু ভ্যালির দিকে। পাত্রাতু ভ্যালি যাওয়ার যে রাস্তাটা অসাধারণ, পাহাড়ের আঁকে বাঁকে দিয়ে, যেরকম সিল্ক রুট হয়, অ্যাকচুয়ালি ওটাও সিল্ক রুট, মানে ছোট সিল্ক রুট। আমরা এখন পাত্রাতু ভ্যালি পৌঁছে গেছি, যেখানে ভিউ পয়েন্ট।
এখানেই দেখতে পাচ্ছি কি অসাধারণ ভিউ, চারিদিকে সবুজ পাহাড়, প্রতিটা পাহাড় একদম সবুজে ঢাকা। এই সবাই এখানে গাড়িগুলো সব এখানে দাঁড়াবে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিই। চলুন তাহলে দেখা যাক। পাত্রাতু ভ্যালি দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাত্রাতু লেক। ওই যে দূরে দেখা যাচ্ছে লেক। তা আমরা ওই রাস্তাটা দিয়ে নিচে নেমে যাব, নিচে নেমে চলে যাব পাত্রাতু লেকে। পাত্রাতু লেক আমরা পৌঁছে গেছি। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। এখানে ভিতরে ঢোকার একটা টিকিট, আর কেউ যদি এই লেকে বোটিং করতে চান তার জন্য আবার এখানে টিকিট কাউন্টার আছে। তো বিভিন্ন বোটের আলাদা আলাদা রেট। কেউ যদি বোটিং করতে চায় তাহলে এখান থেকে টিকিট সংগ্রহ করে সে বোটিং করতে পারে। তাই এখানে ছোটোখাটো একটা মেলা মতোই আছে, আইসক্রিম, ফুচকা, এটা সেটা। তাই এখানে টাইম কাটানোর জন্য প্রচুর আনুষঙ্গিক জিনিস আছে পার্ক মতো। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, করে নিয়ে এবার আমরা পার্কটা চারিদিক দিয়ে একটু ঘুরে দেখব। তা দেখলাম এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম দোলনা, যেগুলো ইসে হয় পার্কে। তারপরে দেখলাম যে অ্যাক্টিভিটি কিছু আছে যেগুলো আপনাদের একটু বড়দের জন্য, কিন্তু দেখলাম ওই জায়গাটা রেস্ট্রিক্টেড করা রয়েছে। মানে হয়তো মেনটেনেন্স হয় না বলে দেখলাম ভাঙা কোনো লোক নেই, গেট বন্ধ করা। তা এইগুলো যদি অ্যাক্টিভ হতো আরও ভালো লাগতো। ভালোই দেখলাম পার্কটা। তা আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে দশম ফলস। তা দশম ফলসে ঢোকার আগে দুপুরে কোথাও লাঞ্চ করে নিতে হবে, কারণ এখানে দুপুর হয়ে গেছে। তা এখান থেকে অলমোস্ট প্রায় 70-80 কিলোমিটার দূরে আছে। তা অনেকটা সময় লেগে যাবে। দশম ফলসে আমরা পৌঁছে গেছি। দশম ফলসটা খুব বেশি ডিপ নয়, মানে বেশি নিচে নয়, উপর থেকে সামান্য কয়েকটা সিঁড়ি নামলেই আপনি ফলসে নেমে যাবেন। অন্য ফলসের থেকে এটা কম নিচুতে। তো এইটাই আমাদের আজকের দিনের লাস্ট, এবং রাঁচিরও শেষ। ডে 2 আমাদের শেষ হয়ে যাবে। তো এইখানে একদম সন্ধ্যা অবধি আমরা টাইম কাটাবো এখানে, কারণ এরপরে আমাদের আর কোথাও ঘোরার নেই। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা হোটেলে চলে যাব। আজকেই আমাদের রাত্রে ট্রেন রয়েছে 10:10-এ, ক্রিয়াযোগ এক্সপ্রেসই, ওটা ডাইরেক্ট হাওড়া রাঁচি থেকে। তা আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে ঢুকে রাত্রে ডিনার করে নিয়ে একবারে আমরা ট্রেন ধরবো সেই প্ল্যানে। চলুন তাহলে আজকে এই অবধি রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।